হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমনা লাইফস্টাইল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আমি একটা দারুণ জায়গাতে। তোমরা হয়তো ভাবছো আমি কোথায় গেলাম, তো যাই হোক, এদের সাথে পরিচয় অবশ্য আমাদেরকে করাতে হবে না, তোমরা তো সবাই চেনো। পেছনেরটা হচ্ছে সোনালিদি, কিয়ানের মা, আর ওটা তো আমার ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড আর কি, মানে সোনালিদির বোন। তো যাই হোক, মিতালি। তো আমরা কিন্তু প্রথমে একসাথেই বসেছিলাম, তারপরে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি রুমে নিয়ে যাওয়া হলো। তো হ্যাঁ, আমি কী জন্য এসেছি সেটাই তো বলা হলো না। আজকে হচ্ছে নন ফায়ার কুকিং কম্পিটিশন। তো এই অ্যাক্টিভিটিটা কিন্তু আমাদের ছেলেদের স্কুল থেকেই করা হয়েছিল। তো এই খেলাতে খেলে কিন্তু দারুণ আমরা এনজয় করেছি, খুব ভালো লেগেছে। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে পারো আমার। তো ফার্স্ট টাইম আমি এই কুকিং কম্পিটিশনে আমি নাম দিয়েছি কোথাও। তো যাই হোক, এটা হচ্ছে আমার কাউন্টার। দেখতে পাচ্ছ এখানে সবারই কাউন্টার কিন্তু আছে, মানে এখানেই কিন্তু আমরা খাবারগুলো বানিয়ে সার্ভ করে এই টেবিলেই কিন্তু রাখবো। জার্জেসরা এসে এখান থেকেই টেস্ট করে যাবেন। তো ফুড ব্লগারও এসেছিলো। আরেকটা কথা ভিডিওর প্রথমে শুরুতেই বলে রাখি, একটা সুখবর, আমি কিন্তু ফার্স্ট হয়েছি প্রেজেন্টেশনে। তো যাই হোক, সবটাই হচ্ছে তোমাদের আর ভগবানের আশীর্বাদ ছাড়া এটা কোনো দিনই হওয়াটা সম্ভব নয়। তো আমি কিন্তু খুবই খুশি। প্রথমে কিন্তু জানতামই না যে আমি ফার্স্ট সার্টিফিকেট পাবো। তো কি পেলাম আমি তোমাদেরকে নেক্সট কোনো একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, এখনও কিন্তু শুরু হয়নি, কিন্তু এখানে ক্যাপ্রন পরে, হ্যান্ড গ্লাভস পরে, টুপি পরে পুরো রেডি হয়ে গেছি। আস্তে আস্তে আর কি রেডি হচ্ছি। দিদিরা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কথা বলতে বলতে আমি কিন্তু পরেও নিয়েছি। তো কেমন লাগছে জানিও। তো ফার্স্ট টাইম আমার এরকম লুক আর এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা প্রথম পেতে চলেছো। তো নতুনত্ব কিছু ভিডিও তো তোমরা অবশ্যই আমার চ্যানেলে পাবে। তার জন্য কিন্তু আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। তো আজকের এই ভিডিওটা তোমাদের যদি কোথাও কিছু ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি অবশ্যই পাশে থেকে আমার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে আমি যে ভিডিওগুলো ছাড়বো তোমরা ফার্স্ট দেখতে পাও। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের হচ্ছে প্রিন্সিপাল ম্যাম ঘোরাঘুরি করছে। তারপরে কথা বলতে বলতে কিন্তু এখানে এমএলএর ওয়াইফ, মানে হচ্ছে নরেন চক্রবর্তী, মিসেস অনুভা চক্রবর্তী। তো ফাইনালি উনি কিন্তু চলে এসছে। এরপরে কিন্তু আমাদের প্রিপারেশন পুরো শুরু হয়ে যাবে আর কি, স্টার্ট হয়ে যাবে। তো ওনাকে সম্বোধন জানানো হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো পুরো ভিডিওটা আমি যতটা পেরেছি চেষ্টা করেছি। আর যখন আমি শুরু করে ফেলেছি, নিজের কুকিং স্টার্ট করে ফেলেছি, তখন আর ভিডিওটা করা আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ আমাকে 40 মিনিটের মধ্যে ফটাফট করে আমাকে প্রেজেন্ট করতে হবে। তারপরে আমি তো নিজে জিদ নিয়ে নিয়েছি যে আমি 3টে খাবার আমি ওনাদের সামনে প্রেজেন্ট করব। তো ওইটুকু টাইমের মধ্যে আমি 3টে খাবার প্রেজেন্ট করেছি। এক কেক করেছি, একটা ব্রেডের সুইট করেছি, আর একটা লেজ চাট করেছি। তো যাই হোক, আমার কিন্তু এই খেলাটা খেলে ব্যাপক লেগেছে। আমি কোনোদিন নিজেকে এক্সপেক্ট করতে পারিনি যে আমি ফার্স্ট হব প্রেজেন্টেশনে। মানে এইটার একটা আলাদা অনুভূতি আমি কোনো দিন ভাবতে পারিনি। যাই হোক, আমার খুব ভালো লেগেছে, আর সবই তোমাদের আশীর্বাদ ছাড়া এটা কোনো দিনই সম্ভব নয়। তো এই ভিডিওটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলে যেও না। আমাকে আরও আশীর্বাদ করো যেন আমি আরও এগিয়ে যেতে পারি আর তোমাদের জন্য নতুন ভিডিও আনতে পারি। আর তখন আমি কিছু শেয়ার করতে পারিনি, কারণ তোমাদেরকে তো বললামই, অনেকবার বলা হয়েছে যে আমি মানে করতে ব্যস্ত ছিলাম। আর আমার বড়ও তখন বাইরে ছেলেকে নিয়ে খেলছিল, যার জন্য ওর নিজেও কিছু দেখতে পাইনি, তার জন্য আমি আর তোমাদেরকে কিছু শেয়ার করতে পারিনি। তো যাই হোক, যতটুকু পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি। এখানে কিন্তু সম্বোধন জানানো হচ্ছে আর কি, এরপরে কিন্তু আমাদের শুরু হয়ে যাবে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের কোথাও কিছু ভালো লাগবে। আর আমিও এরপরে কিন্তু শুরু করে দিয়েছি। এরপরে কিন্তু এখানে ফুড ব্লগাররা চলে এসেছে, হয়তো এনাকে আমাদের লোকালের অনেকেই চিনতে পারবে। তো যাই হোক, উনি হচ্ছে একজন ফুড ব্লগার আর কি। তো উনি এসছে, উনি দুর্গাপুর, আসানসোল, উকড়া সব জায়গাতেই ভিডিও করে। তো যাই হোক, ওনাকে আমি বললাম আমার কেকটা ম্যাম আপনি কাটুন। প্রথমে কাটতে চাইছিল না, বলছে তুমিই সার্ভ করো। বললাম না ম্যাম, আমি তো করি, আমি তো কাটি, একবার আপনি করুন। তো তোমরা নিজের চোখেই দেখে নাও ম্যামের
রিয়াকশানটা। তো এই ম্যামের হয়তো কোনো প্রবলেম আছে হয়তো খাওয়ার, বা যাই হোক, তো উনি টেস্ট করলেন না, বাট দেখতেই পাচ্ছি তোমরা, সবটা দেখতে পাচ্ছি। তো ম্যাম কিন্তু খুবই ভালো বললো, মানে চমকে গেছিলো কেকটাকে ম্যাম। তো যাই হোক, তোমরা তো রিয়াকশান দেখেই বুঝতে পারবে, নিজের প্রশংসাটা আমি আর নিজে করছি না। এরপর দেখতে পাচ্ছ আমি আর সেই ফাঁকে ভিডিও করতে ভুলেই গেছি ধরতে পারো। তো যাই হোক, তারপরে ভিডিও করেছি, সেই টাইমে কিন্তু আমার কেক অলরেডি শেষ হয়ে গেছে, মানে স্যার ম্যামরা টেস্ট করে গেছেন আর কি, জার্জেসরা। তারপরে কিন্তু আমি যেহেতু লেসটা 4টা লাস্টে করেছিলাম, তাই তোমরা এখনও দেখতে পাচ্ছ। আর এটাও কিন্তু পুরো ফিনিশ হয়ে গেছিলো। তো যাই হোক, আমি যেই টাইমে ভিডিওটা অন করেছি সেই টাইমে কিছুটা ছিল, আর কেক তখন শেষের দিকে। এখনও কিন্তু আমি আমার ছেলেকে ডাকিনি, ও বাইরে ছিল, আমি ভুলেই গেছিলাম আর কি। তারপর ওকে ফোন করে ডাকলাম, দুটো খেয়ে যা। আর ওগুলো ম্যাম 4টা একবার ট্রাই করুন। আচ্ছা, দেখতেই পেলে এখানে ম্যামের রিভিউটা কেমন। তো ম্যাম কিন্তু সিনিয়রদের টিচার। এরপরে কিন্তু আমি আমার ছেলেকে ফোন করে ডাকলাম যে ওটা একটু খেয়ে যা, নাহলে আর কিছুই পাবি না। তারপরে কিন্তু ও এলো, লাস্টে চাকুটা আর প্লেটটাই চাটলো, কিছুতেই পেলো না, একটু ছিল একটু খেয়েছে। তো আমার বর এসে ওদের ভিডিওগুলো করছিল, আমি তো যেহেতু কাউন্টারে ছিলাম তাই বেরোনোটা পসিবল ছিল না। এখানে দেখতে পাচ্ছ অনুভা চক্রবর্তী ম্যামের জন্য কিন্তু এখানে মানে ট্রে নিয়ে চলে আসা হয়েছে, হয়তো তাকে দেবে, বা হয়তো প্রিন্সিপাল স্যার বা অন্য কাউকে দেওয়ার ব্যাপারটা ছিল আর কি, ঠিক আমি বলতে পারছি না। তো দেখতে পাচ্ছ আমার বর এখানে ঘুরে ঘুরে দেখাচ্ছে সবারই মেনুগুলো, তোমরাও এক ঝলক দেখে নাও। আর কেউ কমেন্ট করতে ভুলো না যে আমার এই প্রিপারেশনটা কেমন লাগলো, তো তাতে আমি খুব খুশি হব। তো আমাকে শুভেচ্ছা জানাতেও তোমরা কেউ ভুলো না, তাতে কিন্তু আমি খুবই খুশি হব। তো যাই হোক, এখানে কিন্তু সবারটা ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সেল হয়ে গেল নিজে সব বিক্রি। তো চলো আমি এখানে সেল করতে থাকি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রাখো। বাই।